এ হারিন এ মালিক জবাব নিয়ে গেল মিশরে, যেখানে মানুষ কিনা বেচা হয়। ইউসুফকে তোলার আগে 370টা গোলাম ছিল। অনেক মানুষ দেখাশোনা করছিল কে কাকে নেবে। আর ওই সময় ইউসুফকে নিয়ে যাচ্ছে। মিশরের হাজার হাজার লোকেরাও ইউসুফ নবীকে দেখে তারা বাপজি অবাক হয়ে গেল। সব লোকেরা বাপজি ভিড় জমে আছে ইউসুফ নবীকে দেখার জন্য। সবাই বলল, ভাই এই গোলাম কি বিক্রি করবে না? বলে হ্যাঁ করবো। বলে কত টাকা নেবে? একজন বলল, আমি 500 দিরহাম দিতে রাজি আছি। আর একজন বলল, ভাই এই গোলামটাকে আমি 1500 দিরহাম দেব। আর একজন বলল, আমি 2000 টাকা দেব। আর একজন বলল, আমি 3000 দেব। এইভাবে দিরহাম বাপজি বাড়াতে শুরু করলাম। হঠাৎ করে একটা লোকের সাথে বাপজি কথা যখন সিলেট হয়ে যাচ্ছে, বলে ভাই তোমাকে বাচ্চাটা গোলামটা দিয়ে দেব। মিশরের লোকেরা কেউ ইউসুফ নবীকে জিজ্ঞাসা করে নাও যে বাবা তোমার নাম কি? সবাই গোলাম বলে বাপজি ডাকতেছে। আপনারা মনে মনে চিন্তা করবেন, এতটা রাস্তা তার মালিকেরা কিনে নিয়ে গেল মিশরে কেনান শহর থেকে। কেউ কি তারা ইউসুফের নাম জিজ্ঞাসা করে নাই? মিশরে বাপজি একটা রেওয়াজ ছিল, কোন গোলামকে বাপজি অন্য মানুষেরা নাম জিজ্ঞাসা করতো না। বলে নাম জিজ্ঞাসা করলে গোলামকে নাম জিজ্ঞাসা যারা করতো তাদের সম্মানের হানি হতো, তাদের মর্যাদা ক্ষুণ্ণ হতো। এইভাবে বাপজি তারা গোলামকে কেউ বাপজি নাম জিজ্ঞাসা করতো না। সবাই গোলাম গোলাম করে বাপজি ডাকতো। হঠাৎ করে একটা লোকে বলল, ভাই তোমাকে দিব। অমনি সাথে বাপজি হয় জয় করে বাপজি 1 নয় 2 নয় 100 লোকে নাও। ডাকতে বললো, এই গোলামের মালিক হারিন শুনে নাও, এই গোলামটা যদি ওকে দিয়ে দাও, হাট থেকে বেরোনে তোমাকে হত্যা করে দেব, তোমাকে শেষ করে দেব। তুমি হয় আমাকে দাও। আর একজন বললো, ওকে দিবা না, আমাকে দাও, আমি তো টাকা দেব, অনেক টাকাও। হযরত ইউসুফের মালিক হারিন বলল, ভাই জাল নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। ভাই এই বাচ্চা আমি এই গোলাম কে আমি মিশরের কোনো প্রজাকে দেব না। শুনে নাও, এই গোলামটাকে আমাদের মিশরের বাদশা আজিজের হাতে দিয়ে দেব। কিতাবে লিখেছে সেই সময় যিনি বাদশা ছিলেন ওই বাদশার নাম কোরআন শরীফে বাপজি তাফসীর মারিফুল কোরআনে পাওয়া যায়। আতফির কিংবা ইতফির বলা হয়েছে। ওই গ্রামে বাপজি মিশরের যেই বাদশা হয় তাকে বাপজি আজিজ বলে বাপজি তারা আখ্যায়িত দেয়, তারা ডাকে। আমাদের দেখবেন পঞ্চায়েত ভোটে বাপজি কেউ যদি মেম্বারে পাশ করে, ভোটে দিলে পাশ করলে তার নাম আব্দুল জাব্বার শ্যামল চক্রবর্তী যদি থাকে, দেখবেন সবাই বাপজি তাকে মেম্বার সাহেব বলে। ওইভাবে মিশরে বাপজি যেই বাদশাহ হয় তাকে বাপজি আজিজ বলে বাপজি ডাকা হয়। ওই বাদশাহ আজিজের ভালো নাম ছিল আতফির কিংবা ইতফির। বাদশাহ আজিজ কে একটা ছেলে দৌড়ে গিয়ে বলেছিল, বাদশাহ আপনার দেশে এমন একটা গোলাম উঠেছে, ওই গোলামটা আমার মনে হয় পৃথিবীর মধ্যে 1 নম্বর গোলাম হবে। এই বাদশাহ নামদার ওই রকম সুন্দর গোলাম আপনি ছেলে কোনোদিন দেখেন নাই। এই বাদশাহ আপনাকে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, চলুন আপনার হাটে। বাদশাহ আজিজ বাপজি দৌড়ে চলে গেল, ইউসুফ নবী আলাইহিস সালামের কাছে গিয়ে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর ইউসুফের পা থেকে মাথা পর্যন্ত বাপজি বারবার শুধু তাকে দেখে দেখতেছে। আর ইউসুফের মালিক বলেছিল, ওগো বাদশাহ মাত্র দারাহিমা মাদুদাত আমি কিছু টাকায় কিনেছি, হয় আপনি আসল টাকা দেন অথবা আপনি গোলামটাকে এমনি ফ্রিতে নিয়ে যে আপনি আমার জীবনটা বাঁচান, নাইলে এইসব লোকেরা আমাকে তারা হত্যা করে দেবে। ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারাখানা দেখার পর বাদশা বলেছিল, এই গোলামের মালিককে বলে আমি বাদশা নামদার। সাথে বাদশা আজিজ বলেছিল, ভাই রে এই গোলামটার পা থেকে মাথা পর্যন্ত তাকে দেখে না, গোটা পৃথিবী বিক্রি করে আর মূল্য দিতে পারা যাবে না। বলুন সুবহানাল্লাহ। পারা যাবে? নবীদের মূল্য সম্ভব নয়। হারিন বলল, বাদশাহ তাহলে কি বিক্রি হবে না? বলে বিক্রি হবে, কিন্তু এই গোলামটাকে আজ এত টাকা দিয়ে কিনবো, এর পূর্বে এত টাকা দিয়ে কোনো গোলাম বিক্রি হয় নাই। বলুন সুবহানাল্লাহ।
একে সবচেয়ে বেশি টাকা দিয়ে কিনবো। কোনো মুফাসসিরিন কেরাম লিখেছেন টাকা নিয়ে আসলো একদিকে দাড়িতে ইউসুফকে, অপরদিকে বাপজি টাকা। ইউসুফের দেহুর ওজন বরাবর টাকা দিয়ে দিল। বাদশাহ আজিজ বলল, হে ভাই, শুধু আজকে নয়, যতদিন আমি রাজা হয়ে থাকবো, বাদশাহ হয়ে আছি, টাকার প্রয়োজন হলে তোমরা এসে টাকা নিবা, চাইবা আমি দিয়ে দেব, শুধু এই গোলামটার খাতির। ইউসুফ নবী আলাইহিস সালাম উনি চিন্তা করছেন, আল্লাহ এত টাকা দিয়ে কিনে নিয়ে যে আমাকে এমন কি কাজ করাবে। বাদশাহ আজিজকে ডাক দিয়ে বলল, হে বাদশাহ নামদার, এত টাকা দিয়ে কিনে নিয়ে দিয়েছেন, আমাকে কি কাজ করাবে? বলে, গোলাম, আমার বাড়িতে এমন কোনো কাজ নাই। আমার রাজ দরবারে দুটো সোনার চেয়ার আছে, একটা সোনার চেয়ার আমি বসে থাকি, আর একটা সোনার চেয়ারে তুমি এসে 1 ঘন্টা বসবো, আমি জান ভরে তোমার চেহারা প্রতিদিন দেখবো। বলুন সুবহানাল্লাহ। এটাই হবে তোমার কাজ, আর অন্য কোনো কাজ না। ইউসুফকে বাপজি নিয়ে যাচ্ছেন, ইউসুফ হাসছে না, চলে যাচ্ছে। নিয়ে যাওয়ার পরে বাদশাহ আজিজের ঘরে নিয়ে একটা পাশের ঘরে রাখলে। আজিজ তার অর্ধাঙ্গিনী বিবি, কেতাবে লিখেছে তার নাম ছিল বিবি জুলাইখা। তৎকালীন সেই জামানায় তিনি ছিলেন বিশ্ব সুন্দরী। বাদশাহ আজিজ জুলাইখাকে জোর করে বিয়ে করেছিল। তো জুলাইখার কাছে গিয়ে বলছেন, হে জুলাইখা, আমি একটা সুন্দর বালক গোলাম কিনে নিয়ে এসেছি। আমার মনে হয় গোলামটা তুমি দেখলে তোমার জান ঠান্ডা হয়ে যাবে। হে জুলাইখা, আমাদের তো বাচ্চা হয়নি, আর তুমিও বাচ্চা দিতে পারোনি। ছেলেটাকে আমরা মানুষ করলে আমাকে আব্বা বলবে, তোমাকে মা বলে ডাকবে। তুমি কি তার দায়িত্ব নিবে, দেখাশোনা করার? জুলাইখা বলে, নিয়ে আসুন, আমাকে তো ভালো লাগে না একা বসে থাকতে। ইউসুফকে পাশের ঘর থেকে নিয়ে গিয়ে জুলাইখার সামনে দাঁড় করালেন। জুলাইখা ইউসুফকে দেখে বললেন, হে বাদশাহ নামদার, সত্যি এই ছেলেটা সত্যি জান ঠান্ডা করা ছেলে। এত সুন্দর চেহারা জীবন আমি প্রথম দেখলাম, এত সুন্দর বাচ্চা, আমি একে খুব যত্ন করব। আজিজ বলল, তাহলে আর অসুবিধা না, আমার চিন্তা না, আমি রাজদরবারে চলে গেলাম। সারাদিন তুমি রক্ষা করবা, ঘন্টাখানেক শুধু আমার দরবারে পাঠিয়ে দেবো, আমি লোক পাঠাবো, আমি তাকে বসে বসে দেখবো। বলে, অসুবিধা নাই। জুলাইখা বাবজি ইউসুফকে মানুষ করতে লাগলো। ঘটনা বাবজি অনেক লম্বা। রাত্রি যেহেতু প্রায় 1:30 বাজতে চললো, আর কয়েক মিনিট একটু বসি।